বৃহস্পতিবার দুপুর 12:30টার আগে আগে কাঠগড়ার পেছনে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত। মেয়ে অরণি দূর থেকে বারবার দেখছিলেন বাবাকে। দুজনের চোখেই ছিল পানি। বাবাকে দেখতে পেলেও একসময় নিজেকে আড়াল করে নিলেন অরণি বারাকাত। 15 জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এভাবেই বাবা মেয়েকে দেখা যায়। দুদকের এক মামলায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য আবুল বারাকাতকে সকাল 10টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। ঘণ্টা দেড়েক পরেই তাকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তার শরীরে ছিল বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, 2 হাতে পরানো ছিল হাতকড়া। এর কিছুক্ষণ পর আদালতের কাঠগড়ায় তাকে ওঠানো হয়। আসামিদের পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন বহাল রাখার আবেদন করেন, তবে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। অভিযোগপত্র গ্রহণ করেন এবং মামলার পলাতক সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুনানি শেষে আবুল বারাকাতকে পুনরায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয় 1:45টার দিকে। আত্মসাৎ করার প্রেক্ষিতে দুদক দীর্ঘ অনুসন্ধানের পর যখন প্রমাণ পেয়েছে, তারপরে এই আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 2005-2 ধারা এবং মানি লন্ডারিং আইন 2012-এর 4-2 এবং 3 ধারায় মামলা রুজু করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানানোর জন্য আগামী 4 মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। যেহেতু পলাতক আছে, তাদের প্রতি আজকে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা এক্সিকিউশনের জন্য ডেট আগামী 4/3/2026 তারিখ ধার্য করা হয়েছে। তরিকুল ইসলাম আরও জানান, আবুল বারাকাত ও আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে 297,38,87,296 টাকা আত্মসাৎ করেন। এটি সুদে আসলে পরবর্তীতে 531 কোটি টাকা হয়েছে। এই মামলাটির অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আজ শুনানি ছিল। সেজন্য কারাগারে থাকা আবুল বারাকাতকে আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।